ব্রাইডাল সিজন কিন্তু শুরু হয়ে গেছে। এরকম সুন্দর একটা সাবেকি গ্লোই ডিউই মেকআপ লুক তোমরা অনেকেই করতে চাও। তো চলো এটা কি করে ক্রিয়েট করলাম একটা ছোট্ট টিউটোরিয়াল দিই। সবার প্রথমে এখানে আমি মিস্ট অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে যে কোনো টোনার অ্যাপ্লাই করে নিও। তারপরে এখানে আমি একটা থিক বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি যেহেতু উইন্টার তার জন্য। তারপরে দেখো আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করেছি শুধুমাত্র টি জোনে, কারণ উইন্টার আছে আর আমি চাই না যে ফেসটা খুব ড্রাই হয়ে যাক। দেন আমি এখানে কালার কারেকশানও করে নিই। তোমরা কিন্তু এই জায়গাটাই ভুল করো, যেখানে যেখানে পিগমেন্টেশন সেখানেই শুধু কালার কারেক্টিং দিয়ে সেইটুকু জায়গায় কিন্তু ব্লেন্ড করো। তোমরা কিন্তু পুরো ফেসটাই কিন্তু ছড়িয়ে দাও, এটা কিন্তু করবে না। তারপরে দেখো এখানে আমি একটা শেড লাইটার ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। যেহেতু আমি একটা ব্রাইডাল মেকওভার দিচ্ছি তাই জন্য আমি বেসটা একটু যাতে লং লাস্টিং হয় তার জন্য আমি একটু থিক বেস দিয়েছি। তারপরে আমি দেখো এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি এখানে 2 শেড লাইটার কনসিলার অ্যাপ্লাই করি। দেন আমি এখানে ক্রিম কন্ট্রোলও করি হালকা করে, আর ক্রিম ব্লাশও অ্যাপ্লাই করি অ্যাকর্ডিং মাই মডেল ফেস। তারপরে এগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু উইন্টার আমি ক্রিম প্রোডাক্টগুলো একটু বেশি দিয়েছি যাতে বেসটা গ্লোই আর ডিউই দেখাক। তারপরে আমি একটু ব্লেন্ড করার পরে ফেসটাকে ছেড়ে দিই, ততক্ষণ আমি আইব্রো ড্র করে নিই, কারণ যেখানে যেখানে ওর ক্রিজ পড়বে সেই জায়গাগুলো যাতে আমি এক্সট্রা প্রোডাক্টটা রিমুভ করতে পারি। ততক্ষণ আমি আইব্রোটা শার্পও করে নিয়েছি। শার্প করা হয়ে গেলে কিন্তু আমি আন্ডার আইয়ের ক্রিজগুলো রিমুভ করে ভালো করে পাউডার লকিং করি। তোমরা দেখতেই পাচ্ছ আন্ডার আই কিন্তু এক ফোঁটা ক্রিজ করছে না। এবারে যেখানে যেখানে আমি ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছিলাম যেমন ক্রিম কন্ট্রোল সেখানে আমি পাউডার ব্রঞ্জার দিই, আর যেখানে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমি পাউডার ব্লাশ দিই। এতে কি হয় বেসটা অনেক ন্যাচারাল আর ডিউই লাগে। আই মেকআপটা খুবই সিম্পল ছিল, একটাই শেড দিয়ে আমি পুরো আইলিডটা কভার করি। অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে আমি সুন্দর একটা টানা টানা চোখ করি, যেটা কিন্তু ভীষণই ট্রেন্ডিং। ততক্ষণের মধ্যে কিন্তু আমার হাইলাইটারও অ্যাপ্লাই করা হয়ে গেছিলো, সেই ক্লিপসটা নেওয়া হয়নি। এখানে আমি ওর শাড়ির ম্যাচিংয়েই একটা মারুন শেড দিই। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। তোমরা জানো এই লুকটা কেমন হয়েছে। পুরো লুকটা কিন্তু একটা সাবেকির মধ্যেই আনার চেষ্টা করেছি। আর এই মুকুটটা কিন্তু আমি নিজে পার্সোনালি বানিয়েছি নিজের হাতে। আর বলে রাখি কিন্তু ব্রাইডাল বুকিংস ওপেন হয়ে গেছে, যারা যারা